হাসিনাকে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশের শ্রমিকরা জীবন দিয়ে এই সরকারকে উৎখাত করেছিল, স্বৈরাচারকে উৎখাত করেছিল। দুঃখের বিষয় 10 মাস পেরিয়ে গেছে। এই 10 মাসের মধ্যে বাংলাদেশের প্রথম শহীদ হয়েছে কাউসার হোসেন খান, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক। কেন শহীদ হয়েছে? মজুরি চাইতে গিয়ে। আমরা বর্তমানে কি অবস্থায় আছি আমরা দেখব। টিএনজেদের একজন শ্রমিক নেতা বলেছেন মাসের পর মাস সেখানে মালিক বেতন না দিয়ে তারা দেশ থেকে পালিয়ে যেতে পারছে, অথচ সরকার টিএনজেদের শ্রমিকদের পাওনাদি এখন পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে না। আমরা গত এপ্রিলের ঈদের আগে আমরা দেখেছিলাম সেখানে 25শে এপ্রিল সেখানে এই সচিবালয় অভিমুখে আমার টিএনজেদের শ্রমিকরা যখন যাত্রা শুরু করেছিল, পুলিশ কিভাবে নির্দয়ভাবে হাসিনা সরকারের মতোই লাঠিপেটা করে অসংখ্য শ্রমিক নেতৃত্ব ভাই বোনদের আহত করে পিটিয়ে শুয়ে দিয়েছিল, হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। আমরা এই সরকারকে নিন্দা জানাই। বাংলাদেশে ছাত্রদের, বিশেষ করে বৈষম্য বিরোধীর নামে কিছু ছাত্রদের তারা যমুনায় চলে যান, আর আমার শ্রমিক যখন রাস্তায় নামে তখন সে পুলিশ সে পুরনো কায়দায় লাঠিচার্জ করে, গুলি চলে। এই বৈষম্য আমরা মানি না। বন্ধুগণ, এই বাংলাদেশে বিভিন্ন কারখানায়, নারায়ণগঞ্জে দেখবেন ইউটেক আর বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে, এবং সেই শ্রমিক ছাঁটাই যখন শ্রমিক আন্দোলনে নামছে তখন কেবল পুলিশ নয়, সামরিক বাহিনীকেও তারা রাস্তায় নামিয়ে শ্রমিকদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। তাই করে থামতে হচ্ছে না। অসংখ্য শ্রমিকের নামে মামলা হয়েছে। রবিন টেক্সে রূপগঞ্জের কারখানায় একজন সেখানে কেবল ট্রেড ইউনিয়ন করার অপরাধে সেখানে ট্রেড ইউনিয়নের সভাপতি এবং শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদকে রাতের বেলায় রাত 1টা-2টা বাজে তার পরিবারের সামনে আতঙ্কে রেখে গ্রেফতার করেছিল। কোন আইনে? 1974 সালের শেখ মুজিবের সেই স্বৈরাচারী বিশেষ ক্ষমতা আইনে। আমরা এই বিশেষ ক্ষমতা আইন পরিবর্তন চাই। এই বাংলাদেশ ছাত্র শ্রমিক সাধারণ মানুষের দেশ। এই বাংলাদেশে এই 12,500 টাকা মজুরি, যে তামাশার মজুরি শেখ হাসিনা উপহার দিয়েছিল, আমার জালালউদ্দিন, আমার আন্দুয়ারা, আমার রাসেল ইমরান, 4 জন শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে এই 12,500 টাকা মজুরি একটি তামাশার মজুরি। এই মজুরি নিয়ে কোন শ্রমিক পরিবার চলতে পারে না। তাই বলতে চাই, অবিলম্বে মজুরি পুনর্নির্ধারণ, পুনর্মূল্যায়ন এবং বর্তমান বেঁচে থাকার উপযোগী একটি নতুন মজুরি, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। আপনারা যদি অভ্যুত্থানের সরকার হয়ে থাকেন তাহলে আপনারা জবাব দিবেন। আপনারা এই বাংলাদেশে এই অভ্যুত্থানের ন্যূনতম শরীক আমার শ্রমিক ভাই বোনেরা, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা জীবন দিয়েছি, তাদের যে চাহিদা, তাদের যে অধিকার, সেই অধিকারের গণতান্ত্রিক সময় সহ এই বাংলাদেশকে সমস্ত মানুষের, শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ শিক্ষিত করা সহ একটি বেঁচে থাকার উপযোগী মজুরি নির্ধারণ করবেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় সকলকে, এই সংগ্রামে যারা আছেন তারা আরো অগ্রসর হবেন। সরকারকে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশের কথা শুনুন। অবিলম্বে খুনি মালিক দেলোয়ার